এই কাজে আমার তখন মনে হলো যে আসলে তো ধর্মগ্রন্থগুলিকে আল্লাহ যে একেবারেই বলিউড হয়ে গেছে তা মনে হয় না। কারণ ওই যে কিছুদিন আগে যে ডেড সি এর ওখান থেকে যে স্ক্রোল পাওয়া গেছে যে প্যাপিরাসের মধ্যে লেখা, প্যাপিরাসের মধ্যে লেখা, সেগুলি থেকে আরো যারা পেয়েছিল তারা তো সাধারণ রাখাল মানুষ, তারা নিয়ে বিক্রি করেছে তারা আবার খুঁজে খুঁজে তারা এগুলি নিয়ে যখন গবেষণা করতে গেছেন তখন দেখে যে এগুলি সবই একেশ্বরবাদ যা এবং তাদের সাথে কোরআনের কথাই সেখানে লেখা এবং এগুলি ঠিক এই কোরআন না হলেও কোনো না কোনো ধর্মের অনুসারী এরা ছিল যারা মনোদেশ ছিল। সেখান থেকে মনে হচ্ছে যে যেমন যে মালদার বললাম যে মালদার তারপরে ঘুষ যারা এদের যে ধর্মগ্রন্থ এগুলি সবই ইয়া থেকেই আসছে। দাউদ আলাইহিস সালামের পূর্ববর্তী পরবর্তী আরো আগের যেমন সোহেব আলাইহিস সালামের ওরা ইয়া করেছে যে সোহেব আলাইহিস সালামের কে আল্লাহ যে ইয়ে দিয়েছিলেন সহিফাগুলি দিয়েছিলেন সেই কোনো না কোনোভাবে এই সহিফাগুলি তো এইগুলি দেখে মনে হচ্ছে যে আসলে আল্লাহ যে শুধু কোরআন সংরক্ষণ করছেন মনে হয় এইগুলিকেও আল্লাহ সংরক্ষণ না 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 ওদিকে যেও না কারণ এখান থেকে মর্ম উদ্ধারের ক্ষেত্রে এই সমস্ত স্ক্রিপ্টার থেকে বা তোমার এ সমস্ত অপভ্রংশ যেগুলো পাচ্ছে এখন তো সেই লেটার এবং সেই ভাষার সঙ্গে একালের মানুষের পরিচয় নাই। আমি একটু বলি কথাটা নাও জিনিসটা। আমার এই ছেলের সঙ্গেও কালকে আমার মেয়ের একটা গল্প বলি। ও বেচারি 8 মাসের প্রেগনেন্ট, এখন 3টা বাচ্চা এর আগে আছে। তো এর মধ্যেই ওর মানে পিএইচডির যে থিসিস সেটা ওর বিরোধী যে টিচার সে অ্যাগ্রি করেছে। কথা বুঝছো? তোমরা ছাত্রীরা শোনো, বিরোধিতা ওর কি নিয়েছিল যে ইংরেজির উপরে তো সেখানে সব জিউস যত ফিলোসফার আছে এদের সমস্ত ফিলোসফিকে সবচাইতে অথেন্টিক যাকে মনে করে ইংরেজরা অ্যাজ এ ফিলোসফার, হি ইজ এ জিউস। তো তার উপরে ওর আর্গুমেন্টটা হলো না, এটা আলটিমেটলি একটা মানুষ মানে মনে করো যে একদম তোর আর বাবা একেবারে সব রেফারেন্স দিয়ে এ সমস্ত দিয়ে তারপর বলে যে এটা তো বললাম আমি, এগুলো সব ঐশী কিতাবে দেখা যায় বা সকল ঐশী কিতাবে দেখা যায়, কিন্তু কোশ্চেন হলো যে এরপরে আমার মন্তব্য এই, অর্থাৎ উল্লেখ করা হলো কিতাবকে, চলে এলো নিজের মধ্যে। তো এইটা ওর চোখে পড়েছে, বুঝেছো? তো ও বললো যে তোমরা যে গ্রেট ফিলোসফারের ইয়াটা করো, রেফারেন্সটা দাও, সেখানে আলটিমেটলি দেখা যাচ্ছে যে হি ওয়ান্টস টু গ্লোরিফাই হিমসেলফ। কথাটা বুঝছো? আদারওয়াইজ তখন ওই সুপারভাইজার যে ডাইরেক্ট ইয়ার পেপারের, সে বলছে তাহলে তুমি এটা লেখো না কেন? এক সময় আর্গুমেন্ট করতে গিয়ে ও বলছিল যে স্যার এটা তো আসলে ওই যারা অথর তারাই তাদেরকে গ্লোরিফাই করার জন্য এ সমস্তকে রেফারেন্স হিসেবে ইউজ করে, অ্যান্ড দেন আলটিমেটলি দে গ্লোরিফাই দেমসেলভস, নিজেদেরটাই প্রকাশ করে। আমি কি বুঝলাম, এই আমির ব্যাপারটাই গোটা লিটারেচার আচ্ছন্ন। তো এটা শুনে ও বেচারা কেঁপে গেছে, আমেরিকান। কিন্তু বলে যে বাবা আমেরিকানরাও যে এত ভদ্র হয় মনে হয় যেন আমাদের বাপচাদাদের মতো, এত জেন্টেল সে। তো সে বলছে তুমি এটা লেখো। তো আমি লিখেছি। লেখার পরে ওই যে বিরোধী সুপারভাইজার যে পিএইচডি পেপার তোমার ইয়া করে, সুপারভাইজ করে বা সে যে মানে ফাইনালি ইয়াটা করে, সে বলছে আই অ্যাগ্রি উইথ ইউ। তো আলটিমেটলি তার এই মানে 1 বছর 2 বছরের কাজ, এই 3 বছর যেহেতু প্রেগনেন্সি আছে, বাচ্চাদের তো কেউ নেই, 3টা বাচ্চা পালা খুব কষ্ট, ওখানে বুঝতেই পারো একদম সব সিরিয়াল। তো সেখানে ওরা 2 জনে মিলেই একজন ডিউটি করে, একজন পালে, আবার একজন ডাকে, একজন এরকম করে। তো ওর এই আর্গুমেন্টটা ওরা করার পরে ওর থিসিস আলটিমেটলি অ্যাগ্রি হয়েছে। তো এই যে আমি ওইখান থেকে যে তত্ত্বটা তোমার সাথে মেলালাম, যে আলটিমেটলি দ্য হিস্ট্রি এটাই সাক্ষী বহন করে যে হিস্ট্রিতে যে সমস্ত মানুষগুলো একটু খ্যাতি পায়, সক্রেটিস, তারপর সাথে এরকম যারা আছে প্লেটো,
গেটে, এরকম যত ফিলোসফার আছে আমাদের অতীতে, মানে মনে করো 3000 ইয়ার্স বা 4000 বছর যাবত, তারা আলটিমেটলি শেষ পর্যন্ত দেখা গেছে যে রেফারেন্স তোমার যাকে বলে যে নেয় তারা মানে ঐশী কিতাব থেকে, বাট আলটিমেটলি তারা একটা মন্তব্য করে। আর মানুষের ইয়া হলো, আমি তোমাকে দুইটা আয়াত দেখাই, মানুষের ইয়া হলো মানুষ এটাকে নেয়, আগেরটা ভুলে যায়। খেয়াল করো। এখন আমি তোমাকে একটা প্রশ্ন করব, সেই প্রশ্নটা তোমার মাথায় রেখে দেওয়ার জন্য সকলের কাছে। দ্য ফার্স্ট ম্যান, প্রথম যে মানুষটা এই পৃথিবীতে আসলেন, তাই না, তার অবস্থাটা কি? তারা আসলেন কিভাবে? আসলেন তাকে তার অবস্থান থেকে ধোকা দিয়ে আর একটা শক্তি নামিয়ে নিয়ে এসেছে। ইফ উই আর বিলিভার, আমরা যদি বিশ্বাসী হই তবে গিয়ে তার কথা, আদৌ যদি বিশ্বাস করি আল্লাহকে এবং তার কথাকে, আর যদি বিশ্বাসী না হই, ওদের মতো থাকি, তাহলে ভিন্ন কথা। কিন্তু যদি বিশ্বাসী হই তাহলে আমরা, ইটস এ ফাইট, ইটস এ ব্যাটল গ্রাউন্ড। পৃথিবীটা হলো একটা যুদ্ধের ক্ষেত্র। এখানে তিন শক্তি, এক শক্তি মেনে নিয়েছে আমাদের প্রাধান্য, অর্থাৎ ফেরেশতারা, আর এক শক্তি ইবলিস, অদৃশ্য শক্তি, সে আমাদের প্রাধান্য মেনে নেয়নি। এই যে প্লটটা, এই প্লটটা তুমি তো একটা জীবন পার হয়ে এসেছো ভাই, তুমি কোনোদিন জেনেছো এই ব্যাপারটা অ্যাজ এ প্লট, যে দিবা ইউ হ্যাভ টু ফেস সাচ এ মানে এনিমি, সাচ অ্যান এনিমি দ্যাট তোমার পায়ে পায়ে সে তোমাকে বাধা দেবে? কোনোদিন শুনেছো? তোমরা কেউ কোনোদিন শুনেছো? নেই কোথাও এটা। আমাদেরকে যদি ছোটবেলা থেকেই শিখিয়ে দেওয়া হতো যে অহরহ এক অদৃশ্য শক্তির বিরুদ্ধে তোমাকে লড়াই করে তোমার জীবনটা কাটাতে হবে, ব্যাপারটা কত সহজ হয়ে যেত। প্রতি মুহূর্তে মেন্টালি, ফিজিক্যালি, কথা বুঝছো, তারপর তোমার এথিক্যালি, বিশ্বাসের ক্ষেত্রে যে কোনোভাবে তোমাকে ধোকা দিতেই থাকবে। ইউ হ্যাভ টু অ্যাওয়্যার, মানে তোমার এই ব্যাপারে তোমার কিন্তু বি ওয়্যার অ্যাবাউট হেম, তার ব্যাপারে সাবধান হও। এই একটুক বাচ্চাকেও যদি বুঝিয়ে দিত, তাহলে আমি যেমন দুই নাতির উপরে এক্সপেরিমেন্ট করেছি, আমি বলছি কিসের ভয়? ভয় ভূত, ভূত বা দাদা ভূত, একটু অন্ধকার দেখলে ওখানে যাবে না। তা বললাম যে তোমার এখানে একটা অ্যাঞ্জেল, এখানে একটা অ্যাঞ্জেল আছে। তো বলে যে আমি তো দেখি না। আমি বলি, তুমি কি ভূত দেখো? ইকুয়েশনটা ওরা মিলাতে পারলো। ভূত দেখো না অথচ ভয় পাও। আর আমি বললাম দুটো অ্যাঞ্জেল আছে, দে উইল ফাইট ফর ইউ, ভূত তোমার ধারে কাছেও আসতে পারবে না। এটা তুমি বিশ্বাস করলে না কেন? ও মেনে নিল। তাহলে 3 বছর 4 বছরের বাচ্চাকেও শেখানো যায় সেরকম ভাষায়, সেরকম বোধে, ওর সাথে গিয়ে। তো এখন আমরা যেটা মানে জানবো সেটা হলো যে আমরা খেলাফতের জন্য একটা পরীক্ষার আগার করেছেন, একটা পরীক্ষার হল করেছেন এই পৃথিবীটাকে আল্লাহ। নানানভাবেই যেটাকে তিনি ব্যক্ত করেছেন যে এই পৃথিবীটা আমি একটা পরীক্ষার ক্ষেত্র তৈরি করেছি। খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এইটা তার কি প্রয়োজন পড়ল? চিন্তার বিষয়টা হলো কি প্রয়োজন পড়ল যে আমি যে সিরিয়ালি মানুষকে পৃথিবীতে পাঠাবো, এর মধ্যে তোমাদের মধ্যে হু ইজ বেস্ট, কথা বুঝছো, মানে অ্যাকর্ডিং টু আমার যে প্রোগ্রাম তোমাদেরকে নিয়ে আসে, এই প্রোগ্রামটা সাকসেসফুল করার ক্ষেত্রে তোমাদের মধ্যে সাকসেসফুল কে হবে, এটা পরীক্ষা করতে হবে। ওভারঅল জিন আমাদেরকে নাকচ করে দিয়েছে, এদের দ্বারা হবেই না। তুমি আমাকে একটু সুযোগ দাও, আমি তুড়ি মেরে এদের সব গোষ্ঠীকে ধ্বংস করে দেব। ফেরেশতারা তাদের গ্রেটনেসটা যখন আল্লাহ দেখালেন যে দেখো এরা এইভাবে গ্রেট, দে ক্যান মানে হোল্ড ইন দেয়ার মেমোরি এ লট অফ থিংস, সব নাম শিখিয়ে দিলেন। এবং আমাদের বাবা এই সব নামের ধারক, না বলছি সব নামের ধারক, তো তার সন্তান আমরা, তাকেও ধোকা দেওয়া গেল। মুখোমুখি তাকে দেখিয়ে দেওয়ার পরেও, দিবা প্লিজ, আমি রিপিট করছি বটে, তোমার হয়তো অনেকবার শোনা, কিন্তু আবারও তুমি এটাকে মনে আনো। অ্যাজ এ হিউম্যান বিং প্রত্যেককে আমাদের যে এই বিষয়টা সবসময় মনে রাখতে হবে, যেটা মনে রাখি না আমরা এই গল্পটা, যে আমি অহরহ এক মহাশত্রু যে অদৃশ্য, তার সাথে আমাকে ফাইট করে আমার জীবনটাকে আমার করে দেখাতে হবে।
যে আলটিমেটলি আই ফাউন্ড মাই সেলফ, শেষ পর্যন্ত আমি আমাকে খুঁজে পেয়েছি। বুঝছো? তো এই যে ব্যাপারটা, তার আদি ব্যাপারটা হলো আদি পুরুষ যিনি, তাকে ওখান থেকে বের করে নিয়ে আসলো নিরাপত্তা বলয় থেকে। কি বের করে নিয়ে আসা হলো? তা না না, আমি যাচ্ছি, আমি কথাটা নাও। হ্যাঁ, না না না, তো আমি আদি পুরুষকে বের করে নিয়ে আসা হলো, মানে আমরা কিন্তু টোটাল তোমার উত্থাপিত প্রসঙ্গ, আমার মেয়ের প্রসঙ্গ সব আমি অ্যাড করছি এর সাথে, বিচ্ছিন্ন না। তাহলে নিয়ে আসা হলো, নিয়ে আসার পরে এখন এই বেচারা হঠাৎ করে পথ হারা মনে করলো তার কাছে, যে আই হ্যাভ ডান এ ব্লান্ডার, আমি বোধহয় কোনো একটা বড় মিস্টেক করে ফেলেছি। এখন এই বড় মিস্টেক করে ফেলেছি এইটা তার অনুভবে বা তার বোধে আসলো কেন? বিকজ only he was given the রুহ। আদম পরবর্তী আমরা, আমাদের আদিপুরুষ আদমকেই রুহ দেওয়া হয়েছিল। যেমন এই যে রুহটা কি আসলে, যেমন এখানে আমি বলছি, ওখানে এই যন্ত্রটা এটাকে রিসিভ করছে। রুহের ব্যাপারটা, ভূমিকাটা বোঝো, মানে আল্লাহর কথাকে রিসিভ করার মতো একটা পাওয়ার তার মধ্যে ছিল। কথাটা বোঝা গেল? তো যেহেতু ছিল, ওইটা যখন ব্লিপ করেছে, সে তার অনুশোচনা জেগেছে। আমাদের ভিতরে অনুতপ কেন জাগে না? নাই। আমাদের ভিতরে এই যে এত শুনি, এত বলি, খালি ক্ষমা চাও, খালি ক্ষমা চাও, কিসের ক্ষমা চাইবো? আমরা তো অপরাধী খুঁজে পাচ্ছি না। কি দোষ করেছি আমি? আমি কাউকে মার্ডার করিনি, কোনো অন্যায় করিনি, কোনো সুদ খাইনি, ঘুষ খাইনি, তাই না? কারোর সাথে মারামারি করি না। আমি তো কি অন্যায় করেছি? আমি কেন ক্ষমা চাইবো? কিন্তু ক্ষমাটা চাইতে হবে কেন, এটাও তো বুঝতে হবে আমাকে, যে আমি ক্ষমাটা চাইবো কেন। তুমি তো দেখো তো সেন্টার হয়েছে কিনা, কালকেও চিল্লাচিল্লি করেছে, মাঝখানটা কি কেউ বোঝেই না নাকি? বুঝছো? আচ্ছা, এখন উনি যখন আসলেন, আসার পরে যখন দেখলেন যে একেবারে সব বিচ্ছিন্ন হয়ে গেছে, তখন ফাতালাক্কা আদম মির রাব্বিহি কালিমাত, তাহলে নিক্ষিপ্ত পেলেন কিছু কথা তার প্রতিপালক থেকে আদম, যেহেতু ডিটাচড হয়ে গেছে। ব্যাপারটা বোঝা গেল? গেল কি না বোঝা? যে উনি যখন ওনার বলয় থেকে বেরিয়ে এলেন, তখন তার ভিতরে একটা এরকম যন্ত্র ছিল বলে হি কুড রিসিভ দ্য ডায়ালগস। যে আবার আমরা কি হয়েছে, আমাদেরটাও আমরা একটু দেখে নিই। আমরা কি হয়েছে, আমরা তো তারই সন্তান, ইয়া আইয়ুহান নাস, তাই না? আমরা আমরা তোমাকে বানিয়েছি একজন মাত্র ব্যক্তি থেকে। কথাটা বোঝো। এখন এখানে যে ফিল্টারিংটা দেখো, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন, যিনি সৃষ্টি করেছেন তোমাদেরকে এক ব্যক্তি থেকে। তাহলে ওই যে সূরায়ে হুজরাতে তোমার হিজরে যে ব্যাপারটা, যে ওয়ালাকাদ খালাকনাল ইনসান মিন সলসালিন মিন হামাইন মাসনুন, ওটা যে টোটাল মানুষ জাতি, মানব জাতিকে সৃষ্টির যে ব্যাপারটা, এরপরে ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদে আন্নী খালিকুন বাশারান মিন তিন। তাহলে সমস্ত মানুষ আর একজন মানুষ, মাথায় ঢোকে? সকল মানুষ, তুমি আমি, যারা যারা এখানে আমরা যে যাকে দেখতে পাচ্ছি, সবাই ওয়ান্স ক্রিয়েটেড ইন্ডিভিজুয়ালি। কেউ কারো মা নয়, কেউ কারো স্ত্রী নয়, কেউ কারো সন্তান নয়, সব মানুষ আলাদা। তারপরে দেখা দিল পরীক্ষার প্রশ্ন, সেখানে তিনি একটা জন্ম প্রক্রিয়া তৈরি করলেন, সেটাও ডিটেইল আছে কোরআনে। জন্ম প্রক্রিয়া, তারপর বৈবাহিক সূত্র, তারপর জন্মসূত্র, এগুলো সব ভেঙে ভেঙে আল্লাহ বলেছেন। এখন প্রশ্ন হলো যে এই যে একজন মাত্র ব্যক্তি থেকে সৃষ্টি করেছেন, ওয়া খালাকা মিনহা জাওজাহা, সেই একজন ব্যক্তিকে এবার দুই টুকরা করা হলো, টু হোল্ড হিমসেলফ, অর্থাৎ নেগেটিভ পজিটিভ, ইলেকট্রন প্রোটনের মতো।
নারী তৈরি করা হলো। আদম, না না দাঁড়াও, কথা কথা থেকেই ইগনোর করো না একটা কথাও। হ্যাঁ, করা হলো। তাহলে এখন ওই ব্যক্তির কাছে রূহ আছে, এই পার্টের কাছে কি রূহ আছে? একটু লক্ষ্য করে তারপর বলবা। সবকিছুই ভাগ হলো, রুহের পার্টটা ভাগ হলো। ভাগ তো হলো না, সবকিছু ভাগ হলো কোথায়? সেখানে 20%। হ্যাঁ, সেখানে হ্যাঁ, থ্যাংক ইউ শাহেদা, এই কোরবানির জন্য। না কোরবানি কি? কোরবানি না, গদ্দি নসীন বা সিংহাসনের ব্যাপারে। হ্যাঁ, তো তাহলে একজন মাথায় ঠিক সেন্টারটা করো, সেন্টারটা করো। হ্যাঁ, একজন ব্যক্তিকে যখন দুই টুকরা করা হলো, সেই ব্যক্তির থেকে কিন্তু আর বলা হলো না যে এই যে তার জোড়া তৈরি করলাম তার মধ্যে আবার রূহ ফুঁকে দিলাম। প্লিজ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আলাদা করে উঠতে হবে কেন? কারণ সবকিছুই আরে ভাই শোনো আগে কথাটা, সেন্স আলাদা। তোমার যে রিসিপিয়েন্ট, তোমার যে গ্রহণযোগ্যতা, গ্রহণ ক্ষমতা, এইটা প্রত্যেকের ইন্ডিভিজুয়াল। যেমন তুমি আমি সারাদিন যদি গলায় গলায় একেবারে মিলে মিশে একাকার হয়ে হাসি ঠাট্টা আনন্দ ফুর্তি করি, দেখা যাবে সারাদিন কাটলো, সন্ধ্যাবেলা ঝগড়া লেগে গেল। হবে না এরকম? হয় না এরকম? এই সদ্য অভিজ্ঞ যারা, তাদের কাছে জিজ্ঞেস করো, বুঝছো, কোনো একটা কথায় লেগে গেল, মুখটা কালো হয়ে গেল, বাস একদম মার মুখো হয়ে গেল, বটি মটি নিয়ে হয়তো দাঁড়ায় না আর কি, ভদ্র মহিলা যেহেতু। কথা বুঝছো? হ্যাঁ, ওই শাহেদা বলে, দেখছো শাহেদা এসে ফেলেছে। তো এখন ওয়া খালাকা মিনহা জাওজাহা, খেয়াল করো, ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা, তাদের থেকে প্রচুর পরিমাণে না পুরুষ এবং নারী। এইটাকেও মনে রাখো তুমি। তাহলে এই যে পুরুষ এবং নারী, এদের কারো ভিতরে রূহ নাই, নান অফ দেম। এখন আছে কি? একটা চেম্বার আছে, জন্মসূত্রে পাওয়া একটা চেম্বার আছে। যেহেতু যখন ফুঁকে দিয়েছিলেন বিধাতা আদমের মধ্যে যে রূহ, সেই রূহ ফুঁকে দেওয়ার কারণে যে স্পেসটা তৈরি হয়েছে ভেতরে, ওই স্পেসটা আছে লাইক এখনকার এমটি মেমোরি কার্ড। এখন পরীক্ষার জন্য কি করেছেন? এই এমটি মেমোরি কার্ড আমার সেই ওহী দিয়ে ভরো। তাহলে তোমার বাবাকে যা দিয়েছিলাম তোমাকেও সেটাই দেওয়ার মতো হবে। এই হলো পরীক্ষা। বোঝা গেল? আচ্ছা, এখন এই দুখানা রেফারেন্স তোমাকে দিলাম। তাহলে এই যে প্রথম পুরুষ যাকে এলকা করা হলো আল্লাহর কথা, তাই না, সেই থেকে নিয়ে এই পর্যন্ত পৃথিবী আল্লাহর সাথে কখনোই যোগাযোগ বিচ্ছিন্ন নয়। রূহ যেহেতু হাওয়াকে দেওয়া হয়নি, তো ওনার যে এমটি মেমরি কার্ডটা ছিল সেখানে ফিল আপ করার জন্য কি কোনো ওহী এই যে ফাতালাক্কা আদম মির রাব্বিহি কালিমাত, আদমকে যখন যে কথাগুলো দিলেন, সে আদম কথাগুলো ওই হাওয়াকে বললেন, তখন আর কে আছে? I received the dialogues from God, এই দিস অ্যান্ড দ্যাট। আদম সে হাওয়াকে হাওয়াকে রূহটা কখন দিল? এটা তো এমটি রুহ তো আসছে না। বলো বলো বলো। রূহটা কখন? না না, রুহ তো চেম্বার, এমটি চেম্বার বলেছি মেয়ে, সেটা পেলো। আদম আলাইহিস সালামকে ফুঁকে দিয়েছেন, উনি অলরেডি ফুলফিল। হ্যাঁ, উনি ফুলফিল্ড উইথ চেম্বার, চেম্বার ফুলফিল, হ্যাঁ। কিন্তু হাওয়া যে ওনার তো empty ওটা memory চেম্বারটা পেলো, ইনফরমেশন নাই, ইনফরমেশন নাই যখন ভাগ করলেন তখন। তো সেখানে রূহটা যে ফুঁকে দেওয়ার ব্যাপারটা বা রূহটা দেওয়ার ব্যাপারটা আলাদা করে স্পেশালি সেটা কখন হলো? সেটা তো আদম দিল তাকে, ইনফরমেশন আদম দিল। ইনফরমেশন আমরা আমি বলছি তোমাকে, প্রথমে তোমাকে যখন রূহ ফুঁকে দিলেন আল্লাহ, সেই রূহ ফুঁকে দেওয়ার পরে আদমের মধ্যে একটা বলয় তৈরি হলো, টু রিসিভ, এরকম একটা মেশিন তৈরি হলো, খেয়াল করো। তো তার মধ্যে কালিমাতিন এলো, কিছু কথা এলো, যেটা তাকে বলা। এটার পিওর ভার্সনটা বাবা ত হয়। কথা বুঝছো? যে ডায়লগগুলো ওখানে বলা, সে ডায়লগগুলো সব আদমকে দেওয়া হলো, আদম পেল সেটা। আদমের
কাছে রিসিভারও ছিল, সে রিসিভ করে রাখারও যোগ্যতা ছিল তার। এখন যখন তাকে ভাগ করা হলো তখন কি হলো, এখানে এখানে তোমার খটকা তো, সে হাওয়া কি পেল, চেম্বারটা পেল, ইনফরমেশন পেল না। কথাটা একটু নাও, তুমি দেখেই নাও, সূরা তহায় যাও, তোমার সচক্ষে গেলে তোমার মনে থাকবে। কথা বুঝছো? তহায় গেলে তুমি যেটা দেখবা সেটা হলো, হ্যাঁ, 20 নম্বর সূরার 121, তোমার 120। ফাওয়াসওয়াসা ইলাইহি শাইতান ক্বালা ইয়া আদম হাল আদুল্লুকা আলা শাজারাতিল খুলদ ওয়া মুলকিন লা ইয়াবলা ফাআকালা মিনহা বাদাত লাহুমা সাওআতাহুমা। কথা বুঝছো? ওয়াতাফিকা ইয়াকসিফানে আলাইহিমা মিনাল জান্নাহ। এখন এখানে হাওয়া কিন্তু যে ন্যাংটা হয়ে গেল দুজনেই, কথাটা বোঝো। তাহলে কি হলো, জান্নাতের পাতা দিয়ে দিয়ে তারা নিজেদেরকে ঢাকতে লাগলো, অর্থাৎ লজ্জার উন্মেষ ঘটলো তাদের, তারা তাদেরকে দেখতে পেল বস্ত্রহীন। এই যে ব্যাপারটা দেখো এখানে, এখানে কিন্তু আল্লাহ যে একদম শেষ, দেখো 21-এর শেষ 3টি শব্দ আরবিতে দেখো, ওয়াসা আদম, হাওয়া তো বলেননি, অবাধ্যতা করলো আদম, রব্বাহু, তার প্রতিপালকের, ফাগাওয়া, তাই সে বিভ্রান্ত হলো। বিকজ তাকে রূহ দেওয়া হয়েছিল, তারপরেও যেহেতু সে ভুল করেছে। পায়ে লাগবে কিছু, একটা পায়ে দাও, একটা ওর পায়ে ঠান্ডা লাগে মনে হয়। কথাটা বুঝছো? তাহলে তাহলে এখন কি হলো, এখানে কিন্তু অবাধ্যতার দায় দিলেন আল্লাহ আদমকে, হাওয়াকে দিচ্ছেন না। এটা বুঝছো? নারীরা কোনোভাবেই দায়ী নয়, আগে এটা বুঝো। মিসগাইডেন্সের কোনো দায় নারীদের নাই, মিসগাইডেড করে পুরুষরা। তবে নারীরা আবার শয়তানের খুব হালকা খেলনা। এটাও তোমাকে, যেহেতু ওই যে রূহ নাই, আর সেই যদি তার স্বামীর কাছ থেকে ইনফরমেশনগুলো নিয়ে নিত তাহলে কিন্তু সে বেঁচে যেত, কিন্তু সেটা তো নেয় না সে, বরং স্বামী কিছু বললেই এরকম ফোঁস করে ওঠে গোখরা সাপের মতো। কথাটা বুঝছো? তো এখন এই ব্যাপারটা দেখো যে তাহলে এখানে এইটা একটু মিলাও, তাহলে এটা এমটি চেম্বার আমাদের সবার কাছে আছে উইথ মা হাওয়া। কিন্তু যেহেতু আদম এরপর আবার কানেকশন হয়ে গেল তাদের, আল্লাহ যখন ক্ষমা করলেন দুজনকেই, এখন দুজনেই প্রার্থনা করছে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এখন এখন যদি জিজ্ঞেস করি তাহলে এই কথাগুলো হাওয়া পেল কোত্থেকে? আদম থেকে পেয়েছে। মেলে অঙ্কগুলো, মেলে অঙ্কগুলো মিলিয়ে নাও, মিলিয়ে নাও। তাহলে স্বামীর কাছ থেকে সে পেল, সে তো আর, হাওয়া তো আর তোমাদের মতো না, এটা তো মানবা, অন্তত এতটুকু মানো। হ্যাঁ, কথাটা বুঝছো? কি বলো? হ্যাঁ, আদম না হয় ভুল করেছে, হ্যাঁ, না, কথাটা বুঝছো? তো এটা গেল। এখন এখন আসো, এই যে সিনারিও তোমাদেরকে দেখালাম, এবার দিবার প্রসঙ্গ। দিবার প্রসঙ্গে আমি আমার মেয়ের একটা রেফারেন্স দিয়েছি যে সে চ্যালেঞ্জ করেছে। কথাটা বুঝছো? আমার আমার ওই ঠিক দেখো পুত্র, আমার এই পুত্র এরকম একটা কারণে পিএইচডি পেয়েছে, যে তুমি 8 জন বসেছে বলে যে কি কারণে তুমি মানে ইয়া করো, তোমার পেপার কিসের উপরে? বলে যে আমি যখন ও লেভেল পাস করি, এরপর আমার বাবার ইন্ডাস্ট্রি ছিল রংপুরে, সেখানে আমি এই ট্রাকে করে মালামাল পাঠাতে দেখতাম, তো সামটাইম আই ইউজ টু গো দেয়ার, আমিও যেতাম। তো সেখানে রাস্তায় রাস্তায় চাঁদা তুলতো। তো অবস্ট্যাকল অফ সাপ্লাইজ, এটা ওর সাবজেক্ট। তো এইটা ক্যানাডায় নাকি হিউজ, রাস্তায় রাস্তায় তোমার এইটা সেটা, এটা অমুক তমুক পয়সা দাও। মানে এই অবস্ট্যাকলগুলোই বিজনেসের একটা বড় বাধা হয়ে দাঁড়ায়। ওকে, তোমার পেপার সাইন্ড হয়ে গেল। এখন আসো, এখন দেখলা জিনিসটা যে এখন ওই আমার বাবা যেমন সারা জীবন সাধনা করে কি পেলেন, এখানেই সব আছে। এই তো দিস ইজ ফিলসফি। অনেক জানার পরে অতবার তুমি একটা ফোঁটা, একটা এসেন্স রেখে গেলা পরবর্তীদের জন্য। আচ্ছা, এখন এখানে সূরা
ইয়াতে বনি ইসরাইলে একটা জিনিস তোমাকে দেখাবো, দেখো। হুম, দেখো আমরা একটা ক্যারেক্টারিস্টিক আমরা দেখি যে আমাদেরকে যদি নিজেদেরকে গুছিয়ে তুলতে হয় তাহলে একটা প্র্যাকটিস দিয়েছেন তিনি। দিয়েছেন যে তোমরা আমার ওহির সাথে সংযোগ অনুশীলন করো যখন অস্তাচলে যায় সূর্য সেই থেকে নিয়ে রাত্রি আচ্ছন্ন হওয়া পর্যন্ত, বি ওয়্যার, খুব একদম মনোযোগ দাও। আবার যখন আধার ফাটে তখন আবার অনুশীলনী করবে পড়ার। তো দুটো সময় ফিক্স, একটা সময় তোমার পড়া দেওয়া অ্যাট ইভিনিং, আর একটা সময় তোমার পড়া নেওয়া। পেলাম। আবার রাতের বেলাও কিছু অনুশীলনী তুমি করো এটা নিয়ে, দ্য সাজেশন। কিন্তু তখন তুমি বলতে থাকবা একটা কথা, দেখো কথা বলছো, হতে পারে তোমাকে প্রশংসিত স্থানে, মানে কি তোমাকে উইথ ফুল অফ ইনফরমেশন। তো প্রশংসিত আমি কখন হব? আমি তখন হব যখন আমি এইটাকে পুরোপুরি আমি নিজের মধ্যে আত্মস্থ করব। আমি পুরো কোরআনটা নিজের মধ্যে আত্মস্থ করতে পারলে তখন কি হবে? আমি প্রশংসিত স্থানে, আল্লাহ বলবেন ইয়াস ইউ হ্যাভ ডান। যেমন ঠিক জান্নাতে ঢোকার মুখে তিবতু, মনে পড়ে? হ্যাঁ, ইউ হ্যাভ ডান, তোমরা করেছো, ঠিক যা করার দরকার সেটাই করেছো। বুঝেছো? তাহলে এই যে ব্যাপারটা, এখন এখানে তো এটা পেলাম। হ্যাঁ হ্যাঁ, সৌরভ স্যাক্রিফাইস করো। হ্যাঁ, মুরব্বীকে বস, বেমানা যেটা ওখানে কেন, জাস্ট রিপ্লেস। আচ্ছা, এরপরে হলো কি রাতের বেলাও, তাহলে অনুশীলনের ব্যাপারটা দেখিয়ে দিলেন। আমি কিন্তু একটা বড় প্রেক্ষিত নিয়েছি তোমার কথার প্রেক্ষিতে। এরপরে কথাগুলো খেয়াল করো। ওয়াকুল রব্বি আদখিলনি মুদখালা সিদকিন, কালকে এটা নিয়ে আমরা আলোচনা করি এবং বলেছি যে প্রভু আমাকে প্রবেশ করাও, অর্থাৎ মানে লেট মি গেট ইন, আমাকে আসতে দাও। কোথায়? যেখানে সত্য। এই কথাটা সকলে প্রত্যেক ইচ ইন্ডিভিজুয়াল প্লিজ ট্রাই টু হোল্ড ইট, ট্রাই টু, মানে এটাকে ধরো ব্যাপারটাকে, যে তুমি তোমার প্রতিপালকের কাছে চাচ্ছ প্রভু অনুশীলন তো আমি করছি কিন্তু আমি আসতে পারছি না। সায়দা বুঝতেছো? এখনকার কথা তো তুমি বোঝো নিশ্চয়ই, তাই না? আলহামদুলিল্লাহ। তো আমি চেষ্টা তো করছি তুমি যেভাবে যেভাবে বলেছো, কিন্তু আই ফিল দ্যাট আই এম নট কামিং এক্স্যাক্টলি হাউ টু বি দেয়ার। ঠিক ওখানে যেভাবে আসা দরকার সেরকম আমি পারছি না। এই অক্ষমতাটা তুমি কখন দেখবা? যখন বারবার করে দরজায় নক করবা। এই জন্য আল্লাহর দুয়ারে ধর্ণা দেওয়া। দেখো, ধর্ণা কিন্তু পৃথিবীতে চালু একটা ফর্মুলা। ধর্ণা, যেটাকে হিন্দি ভাষায় ধর্ণা বলে, আমরা কি বলি? অবরোধ, বা সামনে গিয়ে বসে থাকো, স্ট্রাইক, রাস্তা ছাড়বো না। তো প্রভু আমাকে একটা ব্যবস্থা করো। বুঝছো? ধর্ণা হিন্দি শব্দ, বাংলায় ওটা ব্যবহার করে ইন্ডিয়ায়। তো ওয়াকুল রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন, এটার মানেটা আপাতত কত তর্জমাকারীকে দেখেছি, ইংরেজি, বাংলা, উর্দু সব দেখেছি, কিন্তু আমি কারোটাই সন্তুষ্ট না। এটাও তোমাদেরকে আমি বলি, তোমরা হয়তো চোখের সামনে অনেক তর্জমা পড়বে, বাট আই অ্যাম স্যাটিসফাইড উইথ মাইন্ড। আমার যেটা, সেটা আমার কাছে মনে হয় যে আল্লাহ আমাকে দিয়েছেন যে আমাকে তুমি সত্যে প্রবেশ করতে দাও, সো দ্যাট আই কুড ফিল যে আই অ্যাম ইন এ, আমি এমন একটা এরিয়াতে আছি যেটা এরিয়াটা অফ ট্রুথ, সত্যের বলয় এটা, এবং বের করে নাও আমাকে আমি যেখানে ছিলাম সেখান থেকে। আমি যে বেরিয়ে এসেছি এটা যেন বুঝতে পারি যে আমি অন্ধকার থেকে আলোতে বেরিয়ে এসেছি। বলতে পারলাম কথাটা? আসো আসো। এক্ষুনি কি টাকা লাগবে?
ওটা তো পরে আমি আমি ওঠার পরে নিও ওটা, কিন্তু এখন কি লাগে, এখন 1000 টাকা দিলে হবে? হ্যাঁ, আমি দিচ্ছি। দাও তো, না না দাও, বুঝছো? আরে আমি এই যে আজকে ওর টাকা আমি রেখে আসছি উপরে। বলো। আচ্ছা দাও, হাতে নাও। তাহলে ওয়াকুল রাব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন, এটা একটু বোঝো, যেটা তোমার আমার সকলের ভেতরে একটা আকুলতা থাকতে হবে, যে আমি যে অন্ধকারে একদম ডুবে আছি, এখান থেকে তিনি ছাড়া কে উদ্ধার করবে। এটা তুমি যদি খুব সিরিয়াসলি সকাল সন্ধ্যায় প্র্যাকটিসও করো, রাতের বেলা তুমি দাঁড়িয়ে এই চেষ্টাও করো, তবুও তুমি বোধ করবা যে কেন যেন হচ্ছে না আমার দ্বারা, এই জিনিসটা সত্যে প্রবেশটা হচ্ছে না। তো তখন তোমার আকুতি একটাই, যে প্রভু আমি তো চেষ্টা করছি সত্যের দুয়ারে। তা এখন দেখো এখানে দুইটা সিকোয়েন্স, একটা হলো ইউ আর ফিলিং দ্য ট্রুথ, তুমি যখন অনুশীলন করছো সত্যকে চিনতে পারছো, যখন অনুশীলন করছো সত্যকে চিনতে পারছো, কিন্তু সত্যের বলয়ে যে প্রবেশটা, ওখানে যে প্রবেশ ঢোকার যে ব্যাপারটা, সেটা যেন হয়ে উঠছে না আমার দ্বারা। এখন প্রভু দুয়ার খোলো, আমাকে নাও, এটা আশা করি আমাদের কাছে পরিষ্কার। এরপরে যেটা বলছে তোমার, এবং ওয়াজা আল্লি মিল্লাদুনকা সুলতানান নাসির, ওই যেটা আমরা পাবো, মনে আছে 58-22, যে আমার যখন সাইন হয়ে যাবে আমার অন্তরে বিশ্বাসের, তখন আমার জন্য একজন হেল্পার পাঠানো হবে, এটাও আমি এখানে চাইলাম। এরপরে বলো, এরপরে দেখো জাম্পিং তো কোরআনের ন্যারেশন, ও যা আল হক ও জাহাক আল বাতিল। এবার তুমি বলো সত্য পেয়েছো? আমি তোমার অন্তরে সাইন করে দিয়েছি, এবার অ্যাড করো সৌরভ, বি কেয়ারফুল অ্যাবাউট দ্যাট, অ্যাড করো 58-22-কে। তুমি তো প্র্যাকটিস করছো, তুমি তো চাচ্ছ আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন, আমাকে বের করো, যে অন্ধকার থেকে বের করা, সেটার জন্য সত্যের বলয়ে আমি চলে আসি, বললে না? তো আল্লাহ তোমাকে দিলেন। এখন যখন দিলাম, এখন বলো কি বলবে? যা আল হক, সত্য এসে গেছে, ও জাহাক আল বাতিল, এখন বিলুপ্ত বলো আর পালিয়ে গেছে বলো, দূর হয়ে গেছে বলো, বাতিল মিথ্যা দূর হয়ে গেছে। ওয়েন ইউ ফিল দ্যাট, এটা তুমি কখন বলতে পারবা? কালকে যেমন ভালোবাসার কথা শুনেছো, কালকে যেমন ভালোবাসা বলেছি যে যাকে বিয়ে করেছি সে গড়ায় তোলা জল, যখন ইচ্ছা হয় তাকে ব্যবহার করি, আর যাকে আমি ভালোবাসি সে সায়র, দিঘি, সেখানে গিয়ে আমি অবগাহন করি। এই যে অবগাহনের ব্যাপারটা, তো কোরআনে যতক্ষণ পর্যন্ত তোমার অবগাহন না হবে, ডুব, খালে ডুব দেওয়া, বরিশাল্লা এটাই বুঝবে, নদীতে গাঙ্গে ডুব দেওয়া, এটা হলো সেই সমুদ্র যেখানে ডুবে মরে যাওয়া যায়, নিশ্চিন্তে মরে যাওয়া যায়। হলো ঘটিতে আনা জল না, একটু উজু করলাম, একটু বাথরুমে গেলাম, এই করলাম সেই করলাম না। তো এখন প্রসঙ্গ হলো যে এখন তুমি বলতে পারো কি যা আল হক ওয়া জাহাক আল বাতিল? পারি ইফাত? এখনো কি আমরা সেই যোগ্যতা হয়েছে যে আমার মধ্যে সত্য এসে গেছে, আমার ভিতরে যত ঘোর অন্ধকার ছিল, যত মিথ্যা ছিল, সব দূর হয়ে গেছে? পারি সৌরভ? এখনো পারি না। একটু থামবো এখানে, আমি শুধু একটু ফিল করার জন্য। কি শাইমা বলো, পারি এখনো? এখনো পারি না, কিন্তু শায়দ একটা সময় এমন আসবে যে তুমি বোধ করবা যে আমি এখন সত্যের সাথে বসবাস করছি। বুঝেছো? মানে অবগাহন যখন তোমার হবে, তুমি যখন ডুবতে পারবে এই কোরআনে, অর্থাৎ তার মানে ওই যে শূন্য চেম্বার, শূন্য মেমোরি কার্ড, সেটা ভরে গেছে এখন। এবং দেখো এরটুক বাচ্চা মুখস্থ করতে পারে, তুমি তোমার উপযোগিতাটা দেখো। আমরা বুড়ো হয়ে গেছি, এগুলো সব শক্ত হয়ে গেছে, জন্য মেমোরিতে ঢোকে না, কারণ যেহেতু মেমোরির মধ্যে সব ময়লা। হ্যাঁ,
বুঝেছো কথাটা? তো যখন ঢুকবে তখন আমি ফিল করতে পারবো, ইয়েস, আমি সত্যের মধ্যে এসে গেছি, এখন আর আমাতে কোনো মিথ্যা নাই। পাওয়া গেল? আচ্ছা, এর পরের আয়াত, এর পরের আয়াত তোমাকে বুঝিয়ে দিচ্ছেন ওয়া নুনাজ্জিলু মিনাল কোরআন। হ্যাঁ, দেখো, আমি ক্রমান্বয়ে, নাজ্জালা আর আনজালা পার্থক্যটা মনে আছে? ক্রমে ক্রমে, ক্রমে ক্রমে আর একসাথে। তো তুমি এই যে অনুশীলন করছো, জয়েন করো এগুলো, পেছনে যা পড়েছো, আকিমেস সালাত লিদুলুকি শামসে, তারপরে ওয়া, তাই না, তারপর ওয়া তোমার ফাতাহাজ্জাত বিহি নাফিলাতান লাকা ওয়া মিনাল লাইল, এই যে ব্যাপারটা তুমি বলছো, আখরিজনি মুখরাজা সিদকিন আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন, এই অনুশীলন তোমাকে কোথায় নিয়ে এসেছে? সত্যে নিয়ে এসেছে। বলো তাহলে, এখন তুমি যদি বোধ করো তাহলে বলো সত্যি এসে গেছি, আর মিথ্যা সব বিলুপ্ত হয়ে গেছে আমার ভিতর থেকে বা দূর হয়ে গেছে। এই তো সিকোয়েন্স। এখন তুমি পেলা কি করে জানো? পেলা এই জন্য যে তুমি যে অনুশীলন করেছো, এখানে আমি একটা তর্জমা করি, যদি পারো একটু লেখো, ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআন, এবং আমরা ক্রমে অবতীর্ণ করি পাঠ্যের পাঠ থেকে। কালকে লিখেছো না? এই যে পাঠ্য তোমার জন্য করেছি, তুমি তো অনুশীলন করছো। যেমন আমরা পাঠ্য বই বারবার করে পড়ি কেন? পরীক্ষার জন্য মনে রাখতে, এখান থেকে উত্তর দিতে, যে কোনো অ্যান্সার হবে আমি এখান থেকে উত্তর দিতে পারবো। তো পাঠ্যের পাঠ থেকে কি তোমার অবগতি হলো না? এবং সেটা তো একবার দুবারই হয় না, অনেকবার পড়তে হয়, মুখস্থ করতে হয়, দেওয়ালকে শোনাইতে হয়, তারপর দেখতো মুখস্থ হয়েছে নাকি, বন্ধুকে শোনাতে হয়। তো ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআন, এবং আমরা পর্যায়ক্রমে বা ক্রমান্বয়ে অবতীর্ণ করি পাঠ্যের পাঠ থেকে, অর্থাৎ যখন তুমি পড়ো, এটা একটা কিতাব, এটা যখন পড়ো তুমি, তখন এটা কোরআন হয়। এটাও বুঝে নাও। যখন তুমি পাঠে আনো একে, যখন তুমি আবৃত্তি করো, তখন এটা কোরআন হয়। তো পাঠ্যের পাঠ থেকে ক্রমে আমরা অবতীর্ণ করি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুন। এখন এইখানে মা মানে তা, পাঠ্যের পাঠ থেকে অবতীর্ণ করি আমরা তা যা নিরাময়, অর্থাৎ তোমার মনের যত রোগ ভালো করে দেবে, মনের যত রোগ তা ভালো করে দেবে। কথা বুঝছো? ওয়া রাহমা, এবং আল্লাহর করুণার ছায়াতলে তোমাকে নিয়ে আসবে। ইয়েস, ইউ আর। এই আমি কিন্তু আবার আলোর বলয়ে প্রবেশ করলাম। রাহমা মানে কি? আদখিলনি মুদখালা সিদকিন লিল মুমিনিন, এ কিন্তু একদম বিশেষ, বিশ্বাসী যারা তাদের। ওয়ালা ইয়াজিদুজ জালিমিনা ইল্লা খিসারা, আর যারা সর্বনাশ করে নিজেদের, মানে নিজেরা বুঝতে যায়, কোরআনও বুঝে জানি আমরা ওর মধ্যে কি আছে, তাদের সময় নষ্ট ছাড়া আর কি। যেমন এই যে ছগিনা খতম করে, তারপর তারাবিতে কোরআন খতম, এগুলো সব সময় নষ্ট ছাড়া আর কিছুই না, বেকার, এর কোনো মানে কোনো বেনিফিট নাই এর। যেখানে রোজকার অনুশীলনী, ইভেন নাইট, সেখানে বছরে একবার তুমি কোরআন খতম করলা, কেউ মরে গেলে একটু মাইকে সগিনা খতম করলা, বাস হয়ে গেল। এরপরে আমরা এটাও পেলে তুমি, যে তুমি যখন পড়ো তখন তোমার জন্য নিরাময় অবতীর্ণ হয়। এনি কোশ্চেন, নিরাময় কি আসলে? মনের মধ্যে উসখুস করে, মনের মধ্যে সন্দেহ থাকে, প্রশ্ন আসে, সব কিছু ইউ উইল গেট, তুমি পেয়ে যাবো। কথা বলছো? ইউ উইল বি রিল্যাক্স টোটালি। ওই জন্য ইয়া আইয়াতুহা নাফসুল মুতমাইন, ও ইউ হু, কথা বলছো, যার প্রাণে বা যে চিন্তা চেতনায় যে একেবারে প্রশান্ত বা প্রশান্ত হৃদয় বলেছে। এবার আসো, আমি তোমাকে যেই কথাটা দেখাবার জন্য এত বড় একটা প্লট করেছি, ও আনামনা আলাল ইনসান, এই যে আমরা করুণা করলাম মানুষের উপরে, করুণা করলাম না? তোমাকেও ক্রেডিট দিচ্ছেন, তুমি অনুশীলন করেছো, চেষ্টা করেছো, বলেছো আমাকে সত্যের বলয়ে প্রবেশ করাও,
আমি তোমাকে দিয়েছি। কিন্তু দিয়ে দিলে ঘটনাটা কি হয়, তখন তুমি এটা তোমার ক্লেম করো। ম্যাম, এটা তুমি বোঝো মা, খুব ভালো করে তুই বোন, আল্লাহ তাআলা তোমাদেরকে মুক্তি দিন, তোমাদের কথা ভাবলেও আমার গায়ে কাটা দেয়। সবাইকে আল্লাহ কোরআন দেন না মা, দেন না। আমি যদি চিৎকার করে কেঁদে কেঁদে বলতে পারতাম তোমাদেরকে যে কত বড় করুণা আল্লাহর এটা। বুঝছো কথাটা? তো তাহলে আচ্ছা, তো এখন ওয়াইদা আনআমনা আলাল ইনসান আরাদা, এর তর্জমাও তুমি পাবা না যেভাবে আমি করছি, আমি ভেঙে ভেঙে করছি। তখন সে মুখ ফিরিয়ে নেয়। মানে আমি যে দিয়েছি, কথাটা বোঝো, সেটা সে তার পাওয়া হিসেবে নেয়। বোঝো কিন্তু নিজের বোধ করে। মানুষের দোষটা এখানে, এখন মানুষকে সৃষ্টি করেছেন আল্লাহ তার তার সত্তা দিয়ে, মানুষেরই বা দোষ কি? মানুষ যখন কিছু একটা পায়, কিছু একটা মনে করে, কিছু একটা বোঝে, মনে করে আমি তো বুঝি। আর এই জায়গাটায় আল্লাহর অবস্থা, এই জায়গাটা আল্লাহর কোশ্চেন, ক্যান ইউ স্যাক্রিফাইস দ্যাট, যে দ্যাট ইজ আই হ্যাভ গিভেন, আমি তোমাকে দিয়েছি, সো দ্যাট ইউ গট ইট। ওইখানে মানুষ অকৃতজ্ঞ। কত ভাবে আছে তোমাদের, যা কিছু তোমরা দেখো সংসারে, জিনিসপত্রে, সব আমার দেওয়া। কি এটা স্বীকার করে? তোমার বাড়ি ঘরে ঘাট, চামচ, প্লেট সব আমার দেওয়া, এটা আল্লাহ ক্লেম করেন। আর তুমি বলো আমি কিনেছি এটা? তাহলে তোমার অনুশীলনের কারণে, যে কোরআন তুমি আমার কাছে চাইলে আমি তোমাকে দিলাম, দেওয়ার পরে ইনসান দেখো, ওয়াইদা আনআমনা আলাল ইনসান, এখানে কিন্তু প্রথম পক্ষ আকিমেস সালাত, এটা একটু পার্থক্যটা ম্যাম খেয়াল করবেন। প্রথম পক্ষ দ্বিতীয় পক্ষকে আদেশ করছে। বলো ঋতু। কর্তৃপক্ষ আদেশ করছেন এইটা এইভাবে করো, ঠিক আছে? এই আদেশ কোন পর্যন্ত চললো দেখো, ৭৮, ৭৯, ৮০, কুল, আবারও আদেশ, কথা বুঝছো? ৮১, এরপরে ইনফরমেশন কি হয় তোমার ক্ষেত্রে, যে তুমি যখন পড়তে থাকো সেখান থেকে ফোটায় ফোটায় আমি তোমার জন্য যা দরকার সেই ওষুধ আমি দিই, বিকজ ইউ প্রুভ দ্যাট ইউ আর এ বিলিভার। ওই জন্য লিল মুমিনিন, একটা শব্দও ছাড়বা না। বোঝা গেল? এই হলো প্রাসঙ্গিক কোরআন। কোরআনে যে একটা প্রসঙ্গ থাকে, সেই প্রসঙ্গের যে একটা কম্প্যাক্টনেস থাকে, সেটা একটু একটু বুঝে নাও। এখন সমস্যা হলো মানুষের, তাকে আমি দিলাম, সে ওটা নিজের মনে করে। এখন সে আল্লামা অমুক, তাই না? আল্লামা তমুক হয়ে চিৎপটাং হয়ে যায়, গিয়া মাহফিলে বসে, উনি মুফাসসিরে কোরআন, উনি এখন কোরআন বলবেন, উনি বলেন ভাই আল্লাহর কথা বলতে এসেছি, এটা নয়। বুঝতে পারছো না পারোনি? আর আমি 21 ইয়ার্স, আমি যত জায়গায় গেছি সব জায়গায় এরকম করজোরে বলেছি, দেখেন এটা নমস্কার নয়, হাত জোর করে আপনাদের কাছে অনুরোধ করি যে আল্লাহ আমাকে একটু কোরআন পড়তে শিখিয়েছেন, সেটুকু আমি আপনাদের সাথে পড়ে শোনাবো। আমি কোনো আলেমও না, আল্লামাও না, মুফাসসির না, কিচ্ছু না, আমি কিচ্ছু জানি না, শুধু পড়তে জানি আর বলতে জানি। ব্যাপারটা বোঝা গেল? কিন্তু টোটাল ওভারঅল মানুষকে কিন্তু দায়ী করেছেন আল্লাহ। দ্য ক্যারেক্টার অফ হিউম্যান বিইং দেই আমি, আর সে পেয়ে বলে এটা আমার। তোমার সেই যেটা প্রসঙ্গ তুললে তার কাছে সীমানায় এসেছি আমি। ওয়াইদা মাসাহু শাররু কানা ইয়াউসা, আর তখন এই কারণে যখন আমি একটা ছ্যাঁচা দিই, এটা ন্যাচারাল কন্ডিশন, যে আমার অকৃতজ্ঞ হলেই ছ্যাঁচা আসে, উপর থেকে দুর্মুজ আসে। তো দুর্মুজ যখন পড়ে তখন হা হুতাশ করে, এটা কি হলো?
কুল্লুন ইয়ামালু আলা শাকিলাতিহি। এখন এখানে যে বার্তাবাহক তাকে বলা হচ্ছে, ডাইমেনশন হলো নতুন নতুন। এবার বার্তাবাহককে বলতে বলছেন যে দেখো, প্রত্যেককে সেই যে এনভায়রনমেন্টে গড়ে উঠেছে, যেমন একটা ঠেলাগাড়িওয়ালার পুত্র, একটা রিক্সাওয়ালার পুত্র, একজন ব্যবসায়ীর পুত্র, একজন পুলিশের পুত্র, একজন মৌলবীর পুত্র, একজন পরখেকর পুত্র, বিভিন্ন পুত্র তো আমরা নাকি। তো সে যে পরিবেশ পরিমণ্ডলে গড়ে উঠেছে, তার পারফরমেন্স হবে অ্যাকর্ডিং টু দ্যাট। কি ভাইজান বলতে পারলাম? অ্যাকর্ডিং টু দ্যাট। এটাও ঋতু বুঝলে, তুমি বুঝলে, তুমি একটা মাস্টার পয়েন্ট, তুমি বুঝলে সবাই বুঝবে, বুঝছো? তো এবার আসো, তো এই কারণে ফারাব্বুকা, তোমার প্রতিপালকই তোমাদের রব্বুকুম আ'লাম, তিনি সবচাইতে ভালো জানেন বেমান তার ব্যাপারে, হুয়া আহদা সাবিলা, আসলে কে সবচাইতে ভালো পথে চলার ক্ষেত্রে, পথ চলার ক্ষেত্রে। কারণ নো ওয়ান নোজ। তুমিও মনে করছো আমিও চলছি, আমিও মনে করছি আমিও চলছি, কথাটা বোঝো। এখন যার যে পুত্র সে অনুযায়ী চলছে, সবাই মনে করছে আমি চলছি। ম্যারাথনে 100 বা 200 ইয়া হয়, ওই যে ম্যারাথনিস্ট তো আছেই আমাদের, সরি আমি বেয়াদবি করি নেই, আবার ম্যারাথনিস্ট তো আছে, 2 জনই আছে এখানে। তো সবাই তো চায় যে আমি ফার্স্ট হব। এবার আসো, ওয়াইয়াস আলুনাকা আনির রূহ, আনির রূহ, এবং জিজ্ঞেস করবে তারা তোমাকে। এই কারণে একটু ব্যাকগ্রাউন্ড এখানে এডিশন করতে হয়, যে রাসূল যে মক্কা থেকে মদিনায় হিজরত করে গেছেন, হিজরতের আগে যেহেতু কিতাবীদের মোকাবেলা করতে হবে তাকে, মক্কায় এমন লোকদের অ্যাগেনস্টে তিনি ছিলেন যেখানে কিতাবের কোনো ভূমিকা ছিল না, ওখানে কিতাবের দোহাই কেউ দিত না, আল্লাহর ঘরের দোহাই দিত, আল্লাহর দোহাই দিত। এনভায়রনমেন্ট দুটো 2 রকম। এখন তুমি যেখানে যাচ্ছ সেখানে ইউ হ্যাভ টু ফেস দ্য ক্লেইমার অফ দ্য বুক। তারা বলবে আমার কাছে তরাত আছে, কেউ বলবে আমার কাছে ইঞ্জিল আছে, ওখানে আল্লামা ওলামার বহুত বাবা। তারা তোমাকে রূহ সম্পর্কে জিজ্ঞেস করবে। কি আমার আল্লাহ তাআলা এনেছেন আমাদেরকে অঙ্কের শেষ জায়গায় সরল অঙ্ক, ঋতু এসেছি আমরা, সেই যে রূহ একজন পেয়েছেন, দ্বিতীয়জন পাননি, তারপর তার সন্তানরা পাননি, আর এখন তুমি মুহাম্মদ তুমি পেয়েছো। মক্কার লোকদের মধ্যে তোমাকে আমি সিলেক্ট করেছি, তোমার মধ্যে আগে আমি রিসিপিয়েন্ট বসিয়েছি, মেশিন বসিয়েছি, বসিয়ে তারপর আমি ওহী করছি। তো এর বাস্তবতা তুমি বুঝতে পারছো কি যে আমার মনে যে কথাগুলো আসে কেউ শোনে না, কেউ নিচ্ছে না, আমার মনে থাকছে, তো থাকছে কিভাবে? বিকজ আমি ওর মধ্যে আগেই ওই মেমোরি কার্ড ভরে দিয়েছি। বোঝা গেল? সো দ্যাট এখন তুমি যখনই মাউস হয়, যখনই আমি নাড়া দিই, তখন তোমার মনে পড়ে, হ্যাঁ আমি তো শুনেছি, আমাকে কে যেন বলেছে। এটা জিজ্ঞেস করবে, তখন তুমি বলবে আর রূহু মিন আমরি রাব্বি। দেখো, রূহ হলো, আমি একটা তর্জমা করি, একটা সম্পর্কের বোধ, আল্লাহ থেকে আদেশের একটি সম্পর্ক বোধ। ভালোবাসাবাসি তো বোঝো, যৌবন কাটাচ্ছ, বোঝো না? বোঝো তো। এখন একটা ছেলেকে ভালোবেসেই ফেললে, ধরো একটা বন্ধন বোধ করবা না? করবা না? বলো, তোমার আছে, ওই পক্ষ আছে, আছে না? হ্যাঁ, তো ওই পক্ষের প্রতি একটা বন্ধন বোধ আছে না? হ্যাঁ, এইটা তো। এই যে ব্যাপারটা, যে আন্ডারস্ট্যান্ডিং বা একটা ফিলিংস অফ, মানে একজনের সাথে সম্পর্কের একটা বোধ, যেটা তাই না, তোমার সাথে ওর সাথে তো নাই,
এ ব্যাপারে নিশ্চিত। হ্যাঁ, একটা সম্পর্ক, মানে আল্লাহর সঙ্গে আমার সম্পর্কটা হয়ে যাওয়ার পরে আমি বোধ করতে পারবো। এখন তো আমরা বোধ করতে পারি না। এখন তো আমরা বোধ করতে পারি না। ঠিক ওই মদিনার আহলে কিতাব যারা ক্লেমার অফ দ্য রিলিজিয়ান, কথা বুঝছো, তারা যেমন যে অবস্থায় তখন, যেহেতু তাওরাত ছেড়ে দিয়েছে, ইঞ্জিল ছেড়ে দিয়েছে, তারা তাদের হুজুরদের কথা অনুযায়ী চলে। তো ওই যে ভিতরের বোধ, মানে সম্পর্কের যে বোধটা, সেটা নাই। তখন আল্লাহ বলছেন যে তোমাদেরকে এটা ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিল, এই যে রূহ সংক্রান্ত যে অবগতি, এটা তোমাদেরকে যতটুকু দেওয়া হয়েছে এটা খুবই সামান্য। তার মানে যতটুকু কোরআন চর্চা করো অতটুকুই রূহ তোমাদের। ঠিক আমরা যেমন বিশ্বাস করি কোরআন আমাদের ধর্মগ্রন্থ, বা এই পর্যন্ত, বাট হোয়াট ইজ দ্য রিলেশন বিটুইন দিস বুক অ্যান্ড মি? নো, নাথিং। আমি জানি না, আমি পড়তেই জানি না। তাহলে এই বোধটা হবে কোত্থেকে? বোঝা গেল? ওয়ালা ইন শি'না, যদি আমরা চাই, মানে এখানে ওয়াওকে নেব, যেমন ওখানে লিখে নাও দিবা, এই ওয়াওয়ের গোড়ায় লিখে নাও যেমন। যদি আমরা ইচ্ছা করি, লানাযহাবান্না বিল্লাযী আওহাইনা ইলাইকা, কি কাঁদা কান্না আসে? হ্যাঁ, কাঁদো। যদি আমরা ইচ্ছা করি অবশ্যই নিয়ে নিতে পারি, কথা বলছো, সেটাকে এ পর্যন্ত ওয়াহির মাধ্যমে যা তোমাকে দেওয়া হয়েছে। বি ওয়্যার অ্যাবাউট কোরআন। এই নেননি, এখনো নোটিস করছেন। যদি আমি সিরিয়াস না দেখি তোমাদেরকে, যে যতটুকু জেনেছো সেটুকু হোল্ড করছো কিনা, তাহলে আমি নিয়ে নেবো। কিন্তু ওইটা ওদের কাছে যখন ওরা এইখানে আসো, ওরা জিজ্ঞেস করবে তোমার কাছে রূহ কি, তো তখন তুমি বলবে যে দেখো, রূহ একটা আল্লাহর আদেশের একটা অনুভব, একটা বোধ, একটা স্পার্ক আমার ভিতরে আছে, যেটা আমি, আর এই ব্যাপারে যতটুকু আমাকে আল্লাহ বলেছেন যে তোমাকে এদেরকে খুব সামান্য দেওয়া হয়েছে। যেমন আমাদের এই যে যারা নামাজ পড়ে, রোজা রাখে, যারা ধর্ম পালন করে, খুব পায়াস যারা, তারা কি একটা সামান্য একটা অস্পষ্ট বোধের উপরে তারা আছে। এটাই হলো ইল্লা কালিল। যেমন আগেও তো ধর্ম পালন করতে না, মোটামুটি নামাজ পড়তে, এটা করতে না জিনিসটা, তো তখনকার বোধ আর এখন কোরআন সহকারে বোধ বদলে যায়নি দিবা? বদলে যায়নি বলো? তো তাহলে এই যে কোরআন অনুশীলনের ফলে যে বোধটা আছে, সেইটা মোহাম্মদকে বলতে বলছে যে ওদেরকে বলো, যেহেতু তোমরা আল্লাহর কিতাব অনুশীলন করো না, ওই জন্য তোমাদের মধ্যে যা আছে খুবই সামান্য। ঠিক পশ্চিমবাংলার দম্পতিদের মতো, যে কেউ যদি ভালোবাসাহীন সংসার দেখতে চায়, তারা যেন আমাদের দেশে আসে। পশ্চিমবাংলার লোকেরা বলে যে একটা সাইনবোর্ড দরকার, ওরও একটা সাইনবোর্ড দরকার, ওর রান্নার মানুষের দরকার, আমারও একটা সাইনবোর্ড দরকার, এই জন্য আমরা দুজনের আছি। এর মধ্যে ভালোবাসাবাসীর কোনো সম্পর্ক নেই, এটা ওপেন। বুঝেছ? তা এখন তাহলে ওয়ালাইন শি'না লানাযহাবান্না বিল্লাযী আওহাইনা ইলাইকা সুম্মা লা তাজিদু লাকা বিহি আলাইনা ওয়াকিলা। যদি চাই, কথা বুঝছো, যদি আমরা চাইতাম, তাহলে যা এ পর্যন্ত ওহীর মাধ্যমে তোমাকে দিয়েছি সবটা নিয়ে নিতাম, তুমি আমাদের বিরুদ্ধে কোনো উকিল দাঁড়া করাতে পারতে না। ও ডাক্তার কামাল হোসেন গিয়েও কিছু করতে পারত। বুঝে নাও। তাহলে রসুলকে যদি এই হুমকি দিয়ে থাকেন, তুমি আমি কোথায় আছি? এই যে আজকে যে একদম সবাই হৈ হুল্লোড় করে বলে উঠলে, হ্যাঁ, পার্থক্যটা বুঝতেই পারছো, আগের বিশ্বাস আর এখনকার বিশ্বাস। এখন এটাকে তুমি এনহ্যান্স করার জন্য, আরো বাড়াবার জন্য
ওই যে প্রভু আমাকে রব্বি জিদনি ইলমা, প্রভু আমি একটু শিখতে পেরেছি, আর একটু দাও, আর একটু দাও, আর একটু দাও। ওই যে নুনাজ্জিলু মিনাল কোরআনে মা হুয়া শিফাউন, যত পড়বা, যত পড়বা, যত চেষ্টা করবা, যত ধর্ণা দেবা। এরপরে কি? ইল্লা রাহমাতান, ইল্লা, দেখো যা আমি দিয়েছি এটা একটা করুণা দিবা। ইল্লা রাহমাতান মিন রাব্বিকা, মানে তোমার প্রতি ভালো করে, এটা একটা করুণা। ইন্না ফাদলাহু, দেখো কার্যত অনুগ্রহ, এই যে অনুগ্রহ তার, কানা আলাইকা কবিরা, যেটা হয়েছে তোমার উপরে অনেক বড়। ঋতু এইটা চিৎকার করে বোঝাতে চাই আমি, যে কোরআনের ক্লাসে আসতে পারো, এটা যে কত বড় অনুগ্রহ, এটা আমি চিৎকার করে বোঝাতে চাই। আসার একটা গরজ অনুভব করো, আসো, বুঝতে চাও, চেষ্টা করতে চাও, এটাই করুণা, এটাই অনুগ্রহ। আর যদি আল্লাহ তাআলা অ্যাটাচমেন্ট দেন কিতাবের সঙ্গে তোমার, সেটা হবে রাহমা। অনুগ্রহ পরে আগে আসলো, রাহমা পরে হলো। কুল্লাইন ইজতামাতিল ইনসু ওয়াল জিন, বলো যদি একত্রিত হয়ে যায় সকল মানুষ এবং জিন, দেবা আলা, এই ব্যাপারে, আন ইয়াতু বিমিসলি হাযাল কোরআন, আন ইয়াতু, যে তারা বানিয়ে আনবে বা রচনা করবে এইরকম একখানা পাঠ্য, এইরকম একখানা কোরআন। লা ইয়াতুনা বিমিসলিহি, না, পারবে না তারা। মানে চ্যালেঞ্জটা কতটা ওপেন। জিন আর মানুষ সব যদি একত্রিত হয়ে যায়, তারপরে কি? ওয়ালাউ কানা বাদুহুম লিবাদিন যাহিরা, এমনকি যদি তাদের বিশিষ্টরা, অর্থাৎ বিশিষ্ট মানুষেরা, বিশিষ্ট জিনরা যদি একে অপরকে জাহিরান, একে অপরকে যত রকমের সাহায্যই করুক না কেন, যত মহাকাব্য রচনাকারী, যত বিজ্ঞানী, যত জ্ঞানী যা আছে, সবাই একে অপরকে যত রকম সাহায্য করুক, লা ইয়াতুনা বিমিসলিহি, এইরকম একখানা পাঠ্য তারা বানাতে পারবে না। হলো? হয়নি এখনো, শেষ। ওয়ালাকাদ সাররাফনা লিল ইনসান, কারণ এখানে ওয়াও কারণ, লাকাদ কার্যত, কারণ কার্যত, সাররাফনা খুলে খুলে বলেছি আমরা, লিন নাস, মানুষের জন্য, ফি হাযাল কোরআন, এই কোরআনে। হ্যাঁ, এই কোরআনে বোঝা গেল? এই কোরআনে আমরা ওয়ালাকাদ সাররাফনা লিন-নাসি ফি হাযাল কোরআন মিন কুল্লি মাসালিন, তরজমা পড়ো দিবা। আমরা এই কোরআনের প্রতিটি বিষয়ে উপমা বিশেষ বর্ণনা করেছি। ব্যাস, থামো, আমি তরজমা করছি। এবং কার্যত বলেছি না, বা কারণ কার্যত, কারণ কার্যত, সাররাফনা খুলে খুলে বলেছি আমরা, হলো লিন-নাস, মানুষের জন্য, ফি হাযাল কোরআন, ফি কে নাও মধ্যে, এই পাঠ্য বইয়ের মধ্যে, এই পাঠ্য বইয়ের মধ্যে, এই কোরআনের, মিন কুল্লি মাসালিন, সব রকমের রূপক কাহিনী। এবার তুমি এখানে এই আয়াতের মাঝখানে দাঁড়িয়ে সেই ফাতালাক্কা আদম মির রাব্বিহি কালিমাতিনে চলে যাও। হোয়াট ইজ দ্য ফিলসফি অফ হিউম্যান বিং? মানুষের ফিলসফি কি? কিচ্ছু না, সব কিতাবি ইনফরমেশন। মানুষ কোথায় জ্ঞান পাবে বলো?
মানুষের যত কথা সব যে ফাঁকা ফাঁকা বলি আর ছাড়া কিছুই না। যুগে যুগে কালে কালে যত বড় বড় দার্শনিকদের কথা আমরা রেফার করি, আমি কিন্তু এখানে মেয়েকেও অ্যাড করছি। ও চ্যালেঞ্জ করেছে এটাকে, যে তুমি এতক্ষণ মতো তওরা, তাই না, নিউ টেস্টামেন্টের রেফারেন্স দিলে, দিয়ে তুমি জিউস দিলে, দিয়ে তুমি বললে যে এখন এ তো আমি বললাম, এত বলার পরে বললাম যে এবার আমার মন্তব্য এই। তার মানে দ্য পিপল হি ওয়ান্টস টু গ্লোরিফাই হিমসেলফ। এবং এইটার থেকে বেরোনো যে কত কষ্ট একটা মানুষের, তুমি চিন্তাই করতে পারবে না। আমি যদি আমার বাবাকে না দেখতাম তাহলে আমি এই রহস্য কোনোদিন বুঝতেই পারতাম না। নিজেকে করি, মানে মনে করো তোমার কাছ থেকে আমি একটা জ্ঞান শিখেছি, মনে করো, কথা বুঝছো? এখন এই আমার ক্লাসে এরকম দৃশ্য এর আগে বহু হয়েছে, শিখেছে আমার কাছে 3 বছর 4 বছর শিখে, এই কয়েক বছর আসেনি, হঠাৎ করে ভাই আমি এটা পড়ে বুঝলাম যে এটা এই। তা আমি তো জানি এর প্রত্যেকটা শব্দ তার আমার কাছ থেকে শেখা। তা আমি কিছু বলতাম না, এখনো বলি না। কত জ্ঞান আমাকে দিয়ে যায় মানুষ এসে, আমি শুধু একদম ভালো ছেলের মতো শুনি। কথাটা বুঝছো? কারণ এটা মানুষের ক্যারেক্টার, আই নো দ্যাট ফ্রম দ্য কোরআন। একদম এইখানে এরপরে ইল্লা কাফুরা, এটা অকৃতজ্ঞতা ছাড়া আর কিছুই না। এখন তুমি আকিমে সালাত আল দুলুকে শামস ইলা গাসাকিল লাইল সেইকে নিয়ে এই পর্যন্ত একটা কম্প্যাক্ট অধ্যায়ের গন্ধ পাও? আমি পড়িনি কিন্তু, মানে ওয়ালাকাদ সাররাফনা লিন্নাসে ফি হাযাল কোরআন, এবং কার্যত খুলে খুলে বলেছি আমরা, তাই না, এই পাঠ্য বইতে, মানুষের জন্য এই পাঠ্য বইতে মিন কুল্লি মাসালিন, প্রত্যেকটি রূপক ইতিহাস, রূপক কাহিনী। এবং কোরআনে আমরা নূহের কাহিনী পড়েছি, আদমের কাহিনী পড়েছি, ইব্রাহিমের কাহিনী পড়েছি, নবী রাসূলদের কাহিনী পড়েছি। কি এগুলো? এগুলো আমাদের জন্য পাঠ্য কেন? সব রূপক না, উপমা না? মানে মিল পাও কিনা, কথার মধ্যে কোনো অসামঞ্জস্য পেলে বলবা যে এটা কেমন অসংলগ্ন লাগলো বা বেখাপ্পা লাগলো কথা, বুঝেছো? তাহলে কি হলো? আবা আকসারান নাস, দিলাম আমরা, কথাটা বুঝছো, নানানভাবে বুঝিয়ে দিলাম, খুলে খুলে উপমা সহকারে, উদাহরণ সহকারে বুঝিয়ে দিলাম, অস্বীকার করে মানুষ, অধিকাংশ মানুষ। ইল্লা, এটা নয় আর কিছুই, কাফুরা, এটা তাদের অকৃতজ্ঞতা। বুঝতে পারলাম? এখন এখানে আমরা আসব, যোগফলটা কি দাঁড়ালো? সকল মানুষ, সকল জিন যদি একত্রিত হয়ে চেষ্টা করে, এইরকম একখানা পাঠ্য রচনা তাদের পক্ষে সম্ভব না। হলো? এবং এটা বলা হয়েছে স্পেশালি হাদাল কোরআন, এটা আমার যুগে যুগে কালে কালে কিতাব নয়। কারণ যুগে যুগে কালে কালে সেই ফাতালাক্কা আদমু মির রব্বি কালিমাতিন থেকে এ পর্যন্ত আমি যা বলেছি সব কথা এখানে আছে। কাজে নো নিড টু এর পার্ট কোথায় কি খুঁজেছে এটার দরকার নেই তোমার। তুমি এর সত্যায়নটা পাবা যে এই কথাটা আজকের থেকে 3000 বছর আগে এই ছিল, 7000 বছর আগে এই ছিল, 5000 বছর আগে এই ছিল, বাট ইউ উইল ফাইন্ড আলটিমেটলি হিয়ার, এখানেই পাবা। এবার একটা নিঃশ্বাস নেই, আলহামদুলিল্লাহ। তো আমরা, আমার বোন বা দিবার প্রশ্নের প্রেক্ষিতে, পৃথিবীতে না, পৃথিবীতে একটা না কেন বলো, আলোচনা খারাপ হয়েছে? খারাপ একটা আয়াত পড়েছিলাম এরকম, আমার খেয়াল নাই, যে ইনজিলে যা আছে, তাওরাতে যা আছে, এই সবই কুরআনে আছে, সবই এখানে আছে। হ্যাঁ হ্যাঁ, আছে আছে আছে। দ্যাট মিন্স লেটেস্ট এডিশন, ফাইনাল এডিশন, একদম ফাইনাল এডিশন। তো আলহামদুলিল্লাহ ওর, হ্যাঁ না আমি বলছি, আমি তোমার প্রশ্নটা, আমি প্রশ্নটা সবাইকে এবার বুঝিয়ে দিই, এবার একটু বন্ধ করো। আমি যাক, যদি দূরের শ্রোতাদের জন্য প্রশ্নটা ছিল এই দিবার, হয়তো অনেক প্রশ্নটা কারো বুঝে আসবে না। প্রশ্নটা ছিল এই যে এখনো যে বিভিন্ন শিলালিপিতে, বিভিন্ন খোদাইয়ের পর, বিভিন্ন ইনোভেশনের পর, বিভিন্ন সভ্যতার সন্ধানের পরে
বিভিন্ন শিলালিপিতে বিভিন্ন কথা পাওয়া যায় এবং সে কথাগুলো মনে হয় যেন ধর্মগ্রন্থের। কথাটা কি বলতে পারলাম? ওর প্রশ্ন ছিল, মনে হয় যেন সে কথাগুলো ধর্মগ্রন্থের, যে বিভিন্ন শিলালিপিতে যেগুলো পাওয়া যায় আছে না, যেমন এই পাকিস্তানে মহেঞ্জোদারো, হরপ্পা, ইন্ডিয়ার তোমার যাকে বলে যে অজন্তা, ইলোরা খোদাইয়ের পরে আমাদের এখানে সিলেটেও খোদাই চলছে। কথা বলছো, 30 ফিট নিচে বিশাল শহর পাওয়া যাচ্ছে এই সিলেটে। প্যাপিরাসে লেখা হ্যাঁ। এগুলো পাওয়া যায়। তো পাথরে লেখা বিভিন্ন কথাবার্তা পাওয়া যায়। তো দিবার একটা স্বপ্ন, মানে সন্দেহ ছিল, এটা কি আল্লাহর সংরক্ষণ? বলতে পেরেছি দাদা? Exactly. তা আমি কি বলেছি যে না, এটার প্রয়োজন নেই। ওটা এই কথাগুলোকে সত্যায়ন করে। আমি মিউজিয়ামে দেখেছি শিলার উপরে লেখা হ্যাঁ। হ্যাঁ, হয়তো হ্যাঁ। এই যেখানে যা আমরা দেখতে পাই, এগুলো কি হলো আসলে সত্যেরই সত্যায়ন, সত্যেরই সত্যায়ন। এই না মানে ওটা আল্লাহ যে সংরক্ষণ করেছেন এটার প্রয়োজন নেই, আমি শুধু এটাই বলেছি। এটা তোমারও অজানা থাক, আমারও অজানা থাক, আমিও কোনো মানে জেনে শুনে বলছি এটা নয়, কিন্তু আমি কি বলছি, তোমার কাছে যখন ফাইনাল টেস্টামেন্ট এসে গেছে, নো নিড টু থিঙ্ক অ্যাবাউট দ্যাম। হ্যাঁ, পাওয়া গেলে কি হলো, ওটা সত্যের সত্যায়ন হয়, যে তাহলে ওই কালে এই কথাগুলো ছিল। আলহামদুলিল্লাহ, ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ। সময় নিয়ে ফেলেছি, আর কি নিব?